সকালবেলায় হইচই। থানার সামনের বাজারে এক ব্যবসায়ীর টাকা চুরি হয়ে যায়। সবার সন্দেহ এক বৃদ্ধা মহিলা। ঠিক তখনই দুই কনস্টেবল সেই বৃদ্ধা মহিলাকে লক্ষ্য করে তাকে থানায় ধরে নিয়ে যায়। থানায় পৌঁছাতেই অফিসাররা চমকে যায়। কিন্তু কেন? এই মহিলা আসলে কে? আর চুরির ঘটনাটির পেছনে কী রহস্য আছে? সব কিছু জানতে আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। আকাশে হালকা কুয়াশা। রাস্তার ধারে চায়ের দোকানগুলোর ধোঁয়া যেন বাতাসে আঁকিবুকি কাটছে। আজ রবিবার, তাই বাজারে ভিড় একটু বেশি। মাছের গন্ধ, সবজির রং আর মানুষের কোলাহল সব মিলিয়ে এক অন্যরকম প্রাণ চাঞ্চল্য। বাজারের এক প্রান্তে থানার গেট থেকে মাত্র 5 মিনিট হাঁটার দূরত্বে হঠাৎই এক হইচই শুরু হলো। চোর চোর, ধরো ধরো! লোকজন ছুটে আসছে আর গুজব ছড়াচ্ছে আগুনের মতো। শোনা গেল মাছের আড়তের পাশের দোকান থেকে নগদ টাকা ভরা ব্যাগ উধাও হয়েছে। দোকানদার হাঁপাতে হাঁপাতে, ঘাম ঝরাতে ঝরাতে চিৎকার করছে, আমার টাকা কেউ দেখেছো? কালো ব্যাগ ছিল হাতে। ভিড়ের মধ্যে কেউ একজন বলল, দেখেছি, একজন বুড়ি মানুষের মতো, চুলগুলো পাকা, গায়ে ময়লা শাড়ি, হাতে কালো লাগেজ ব্যাগ নিয়ে দৌড়ে যাচ্ছিল। মুহূর্তেই গুজব ছড়িয়ে পড়ল, হয়তো কেউ ছদ্মবেশে এসে চুরি করে পালাচ্ছে। 5 মিনিটের মধ্যে বাজারের অর্ধেক লোকের মাথায় একটাই ছবি, এক বৃদ্ধা সেজে কালো ব্যাগ হাতে টাকা নিয়ে দৌড়ে পালাচ্ছে। এই সময় খবর পৌঁছে গেল থানায়। থানার অফিসার ইনচার্জ ফোন রেখে ডেকে নিলেন 2 কনস্টেবলকে, অর্জুন ও বিপ্লব। মাত্র 1 সপ্তাহ হলো এই থানায় তাদের পোস্টিং হয়েছে। দুজনেই গ্রাম থেকে এসেছে। চোখে মুখে নতুন চাকরির উচ্ছ্বাস। অফিসার গম্ভীর মুখে বললেন, শুনেছ বাজারে চুরি হয়েছে? সন্দেহভাজন নাকি এক বৃদ্ধা মহিলা, হাতে কালো ব্যাগ, গিয়ে খোঁজ নিয়ে এসো, প্রয়োজন হলে থানায় নিয়ে আসবে। অফিসারেরা কথা শেষ হতেই অর্জুন আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, স্যার, আমরা দেখে আসছি, চোর আজ পালাতে পারবে না। বিপ্লব মাথা নাড়ল আর দুজনেই তড়িঘড়ি বেরিয়ে গেল। বাইরে তখন সকালের রোদ কুয়াশা ভেদ করে ফুটে উঠছে। রাস্তার ধারে সবজি বিক্রেতারা দাম হাঁকছে আর দূরে কোথাও ভেসে আসছে মন্দিরের ঘণ্টার শব্দ। 2জন কনস্টেবল তড়িঘড়ি রাস্তা পেরিয়ে বাজারের দিকে এগিয়ে চলেছে। বাজারের প্রবেশ মুখে ঢুকতেই দেখা গেল ভিড় এখনও উত্তেজিত। কেউ জোরে কথা বলছে, কেউ আবার ফিসফিস করছে, চোর ধরা পড়বে নাকি। ঠিক এই সময় বাজারের মাঝখানে চায়ের দোকানের দিকে ধীরে ধীরে এগিয়ে আসছেন এক বৃদ্ধা মহিলা। বয়স প্রায় 70, চুল পাকা, গায়ে ময়লা শাড়ি, হাতে লাঠি আর অন্য হাতে বড় কালো লাগেজ ব্যাগ। হাঁটাটা ধীর, পা টেনে টেনে, যেন প্রতিটি পদক্ষেপে ক্লান্তি জমে আছে। তিনি চায়ের দোকানে বেঞ্চে এসে ধীরে বসে পড়লেন। লাঠিটা পাশে ঠেসে রেখে দোকানদারকে বললেন, বলাই, 1 কাপ চা দেবে বাবা, গরম যেন হয়। বলাই কাপে চা ঢেলে তার সামনে রাখল। বৃদ্ধা মহিলা ধোঁয়া ওঠা চা হাতে তুলে নিলেন। গরম ভাপের উপর চোখ মেলে একটু তাকালেন, চুমুক দেবেন। ঠিক সেই মুহূর্তে দূর থেকে অর্জুন ও বিপ্লব থমকে দাঁড়ালো। সন্দেহের সব লক্ষণ যেন মিলে যাচ্ছে। বয়স, পোশাক, কালো ব্যাগ, তারা একে অপরকে চোখে চোখে ইঙ্গিত করল। এই 2জন কনস্টেবল বাজারে কারো সঙ্গে খুব একটা পরিচিত নয়, নতুন পোস্টিং, তাই এখানে কার প্রভাব কতটা, কে কেমন মানুষ, সেসব তাদের অজানা। অর্জুন হঠাৎ এগিয়ে এসে গলা চড়িয়ে বলল, এই শোনেন, আপনি কি বাজারে ছিলেন কিছুক্ষণ আগে? বৃদ্ধা মহিলা চোখ তুলে শান্ত স্বরে বললেন, আমি তো তীর্থ করতে গিয়েছিলাম বাবা, এই সবে ফিরলাম। কেন, কিছু হয়েছে? বিপ্লব বলল, বাজারে একটু আগে চুরি হয়েছে। মাছ আড়তের পাশে এক দোকানদারের নগদ টাকা উধাও, আর সবাই বলছে এক বৃদ্ধা মহিলা কালো ব্যাগ নিয়ে পালিয়েছে। বয়স, পোশাক, সব বর্ণনা আপনার সঙ্গে মিলে যাচ্ছে। তাই আপনার ব্যাগটা দেখতে হবে আর আমাদের সঙ্গে থানায় চলতে হবে। বৃদ্ধা মহিলা হালকা কাঁপা গলায় বললেন,
চুরি টুরি এসব সম্বন্ধে কিছুই জানি না আমি। অর্জুন কঠিন স্বরে বলল, থানায় গিয়ে সব বলবেন, এখন উঠুন, সময় নষ্ট করবেন না। এমন সময় চা দোকানদার বলাই হঠাৎ এগিয়ে এসে বলল, আরে উনি তো। তার কথা থামিয়ে বিপ্লব ভুরু কুঁচকে ধমক দিল, চুপ করুন, আমাদের চেয়ে আপনি বেশি জানেন নাকি? তদন্ত আমাদের কাজ, আপনার নয়। দোকানদার থেমে গেল, মুখে অসহায়তা ভাসল। চারপাশের ভিড় জমে গেল, গুঞ্জন শুরু হলো, দেখেছো এই বয়সে চুরি করছে? বুঝলাম, ছেলে বৌমা হয়তো বাড়ি থেকে বের করে দিয়েছে তাই। ভিড়ের মধ্যে থেকে কেউ আবার প্রতিবাদ করে বলল, এই বুড়িমা তো খুব ভালো মানুষ, ইনাকে আবার কেন সন্দেহ করলো? পাশে দাঁড়ানো আরেকজন গজগজ করে বলল, এই কনস্টেবল দুজন তো নতুন এসেছে এখানে, কারোকে তো তেমন চেনে না, তাই যা তার গায়ে দোষ চাপাচ্ছে। এদিকে ভিড়ের মধ্যে কয়েকজন মোবাইল তুলে দৃশ্যটা ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়ল। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হচ্ছিল, কেউ বৃদ্ধার পক্ষ নিচ্ছে, কেউ আবার কনস্টেবলদের সমর্থন করছে। অর্জুন আর সময় নষ্ট না করে ব্যাগ হাতে তুলে নিল। বিপ্লব বৃদ্ধাকে ধরে থানার দিকে হাঁটা দিল। ভিড়ের মধ্যে ফিসফাস চলতেই থাকলো। ঠিক সেই সময় বাজারে এক কোণে দেখা গেল এক 6 বছরের ছেলে তার অন্ধ মায়ের হাত ধরে ভিক্ষা করছে। বৃদ্ধা হঠাৎ থেমে গেলেন, কনস্টেবলের দিকে তাকিয়ে বললেন, হাতটা একটু ছাড়ুন, আমি এক্ষুনি আসছি। অর্জুন ও বিপ্লব বিস্মিত হলেও ছাড়ল। বৃদ্ধা ধীর পায়ে অন্ধ মহিলার কাছে গিয়ে দাঁড়ালেন, তারপর শাড়ির আঁচল থেকে কিছু টাকা বের করে বাচ্চাটির হাতে দিলেন। তারপর বাচ্চাটির মাথায় স্নেহ ভরে হাত রাখলেন। অন্ধ মহিলা হাত জোড় করে কৃতজ্ঞতায় প্রণাম করলেন। কনস্টেবল দুজন দূর থেকে তাকিয়ে রইল, এই মানুষই কি চুরি করেছে? পাশ থেকে একজন দর্শক ধীর গলায় বলল, দেখলি তো, এমন মানুষের উপর দোষ চাপাচ্ছে। বৃদ্ধা তখন আবার নির্বিকার মুখে ফিরে এলেন, যেন কিছুই হয়নি। এরপর তাকে নিয়ে থানার দিকে হাঁটা দিলেন অর্জুন ও বিপ্লব। থানার গেটে ঢোকার সাথে সাথেই ভেতরে থাকা সিনিয়র অফিসার অমলবাবু চমকে উঠলেন, এ কি, তোরা কাকে ধরে এনেছিস? অর্জুন গর্বভরে বলল, স্যার, দোকানদারের দেওয়া বর্ণনার সঙ্গে একেবারে মিলে গেছে, বয়স, পোশাক, কালো ব্যাগ, তাই উনাকে ব্যাগসহ ধরে নিয়ে এসেছি। অমলবাবুর মুখ লাল হয়ে গেল, তিনি চিৎকার করে উঠলেন, তুই জানিস উনি কে? উনি মালতী দেবী, প্রয়াত এসপি সঞ্জীব মুখার্জির স্ত্রী। এই থানার জন্য উনার স্বামী জমিদান করেছিলেন। উনি নিজের হাতে অফিসারদের জন্য ক্যান্টিন তৈরি করিয়েছিলেন। আর উনি একেবারে খুব ভালো মানুষ, গরিবদের কষ্ট দেখলে সাহায্য করেন, কত ছোট ছোট বাচ্চা মেয়েদের পড়ার দায়িত্ব নিয়েছেন। বিপ্লব ও অর্জুন স্তব্ধ। ভিড়ের মধ্যে কয়েকজন অফিসার চোখ মুছতে লাগলো, কেউ ফিসফিস করল, উনি আমাদের সবার মা সমান। হঠাৎ অমলবাবুর কণ্ঠ বদলে গেল, কিন্তু চুরিটা তাহলে করল কে? আর আসল চোরটা এতক্ষণে কোথায় গা ঢাকা দিল? ঠিক তখনই থানার ফোন বেজে উঠল। ডিউটি অফিসার রিসিভ করল, হ্যালো, কি বলছেন? চোর নদীর পাড়ে? ফোনের ওপাশ থেকে কণ্ঠ, হ্যাঁ, সিমলা নদীর পাড়ে দুটো মেয়ে টাকা গুনছে, সাদা শাড়ি, চুল সাদা রং করা, সাথে একটা কালো ব্যাগও আছে। অমলবাবু বললেন, দল নিয়ে যাও। অর্জুন বিপ্লব লজ্জা ভুলে তড়িঘড়ি গাড়িতে চেপে রওনা দিল। নদীর পাড়ে পৌঁছে তারা দূর থেকে দেখতে পেল দুটো তরুণী, চুল সাদা রং করা, যেন বৃদ্ধা সেজে আছে, আর হাতে নগদ টাকা, পাশে কালো ব্যাগ। অর্জুন চিৎকার করল, থামো! দুটো মেয়ে দৌড়ে পালাতে চাইল। পুলিশ ঘিরে ফেলল। ব্যাগ খুলে দেখা গেল বাজারে চুরি হওয়া সব টাকা। মেয়েদের হাতকড়া পরিয়ে থানায় আনা হলো। বাজারের লোকজন খবর পেয়ে ভিড় জমালো। থানায় ফিরে অর্জুন ও বিপ্লব সামান্য ভিড়ের ফিসফিস শুনতেই থেমে দাঁড়ালো। সিনিয়র অফিসার অমলবাবু রাগী কণ্ঠে এবার বললেন, তোমরা যা আজ করেছ সেটা ঠিক নয়। যাচাই না করে শুধুই সন্দেহ দেখে একজন বৃদ্ধা মহিলার উপর দোষ চাপানো বড় অন্যায়। এখনই তার কাছে ক্ষমা চাও। অর্জুন ও বিপ্লব মাথা নিচু করে কণ্ঠ কমিয়ে বলল, স্যার, আমরা ভুল করেছি, ক্ষমা চাইছি মা। মালতী দেবী শান্ত স্বরে হেসে বললেন, শোনো বাবারা, জীবনে কারো পোশাক বা বাহ্যিক অবস্থা দেখে
কখনোই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আগে সব দিক যাচাই করো, তারপর রায় দাও। মানবিকতা ও ন্যায় সবসময় প্রথমে রাখা উচিত। আমার স্বামী সৎ পুলিশ অফিসার সঞ্জীব মুখার্জি সবসময় বলতেন, ন্যায় পরায়ণ হও, কখনোই তাড়াহুড়ো করে বিচার করো না। তাই আজ থেকে সেই শিক্ষাই মনে রেখো। অফিসারের চোখে হালকা প্রশান্তি দেখা গেল। অর্জুন ও বিপ্লবের মন ভারী হয়ে গেল। তারা বুঝল সত্যিকারের ন্যায় আসে ধৈর্য, যাচাই এবং সহানুভূতি থেকে। তখনই থানার বাইরে থাকা ভিড়ে লোকজন চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল। সকালে সূর্য কুয়াশার মধ্যে থেকে উঠে এসেছে। বাতাসে হালকা শীতলতা, যা পুরো পরিবেশকে আরও রহস্যময় করে তুলছিল। তখনই অমলবাবু আবার বলে উঠলেন, রহস্য একটাই থেকে গেল, তাহলে ফোনটা আসলে কে করেছিল? ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে এক ছেলের কণ্ঠ শোনা গেল। 6 বছরের ছোট্ট ছেলেটি, যার হাত ধরে অন্ধ মা ভিক্ষা করছিল। স্যার, আমি ফোন করেছিলাম। সবাই পেছন ঘুরে দেখল ছেলেটি তার মায়ের পাশে দাঁড়িয়ে হাত উঁচু করে বলছে। মালতী দেবী অবাক হলেও শান্ত থাকলেন। দুজন কনস্টেবলও স্তব্ধ। অমলবাবু ধীরে জিজ্ঞেস করলেন, কিভাবে দেখলে? কোথা থেকে জানলে? ছেলেটি বলল, আমি মাকে নিয়ে নদীর পাড় থেকে ঘরের দিকে যাচ্ছিলাম। তখন দেখলাম দুজন মেয়ে টাকা গুনছিল, আর পাশে একটা কালো ব্যাগ ছিল। আমরা বাজার থেকে আসছিলাম এবং শুনেছি যে কারো টাকা চুরি হয়েছে একটা কালো ব্যাগে করে। তখনই মনে হলো হয়তো এরা করেছে। তারপরই এক কাকুর ফোন নিয়ে আপনাদের খবরটা জানাই। কনস্টেবল অর্জুন ও বিপ্লব হতবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারল ভুল বোঝাবুঝির কারণে যে সিদ্ধান্তটা নিয়েছিল তারা, সেটা পুরোপুরি অযৌক্তিক ছিল। ভিড়ের লোকজনও চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখল। কেউ হেসে উঠল না, কেউ বিরক্ত হলো না, সবাই অবাক ও মুগ্ধ। মালতী দেবী ছেলেটির দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বললেন, তুমি সততার সঙ্গে সত্য বলেছ। মনে রেখো, সততা ও সাহস সবসময় মানুষের সবচেয়ে বড় শক্তি। ছেলেটি মাথা নত করে কনিষ্ঠ ভরে হেসে ফেলল। কনস্টেবল দুজনও মাথা নত করল, মনে মনে শপথ করল সত্য যাচাই না করে কখনো কারো উপর দোষ চাপাবে না। তো বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করো। ধন্যবাদ, ভালো থাকবেন।